পাকিস্তান ভয় পেয়ে গেছে যে কোনো সময় ভারত তাদের উপর আক্রমণ করতে পারে, তাই তারা আগে থেকে এই সব উৎপাত করছে। মানুষ ভয় পেলে, যেমন আপু বিড়াল ভয় পেলে যেভাবে ফুসফুস করে, এখন এরাও তাই করছে। ভয় পাওয়ার এটাই তাদের লক্ষণ। আদালতে হস্তক্ষেপে অবিলম্বে রাজ্যের 26,000 শিক্ষক নিয়োগ হওয়া উচিত, না হলে রাজ্য শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। আমরা চাই এবং প্রত্যেকটি মানুষ চায় যে ধরনের দুর্নীতি হয়েছে সেগুলো তদন্ত হচ্ছে, তার সত্য রিপোর্ট সামনে এসে দোষীরা সাজা পাক। আগামী দিনে এরকম ঘটনা না হোক, যোগ্যরা চাকরি পায়, এটাই আমরা চাই। এছাড়া দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে জিজ্ঞেস করলে দিলীপ ঘোষ আর কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। বললো হিন্দু আমাদের ভারতের চেকপোস্ট লক্ষ্য করে গুলি, কোনো কিছুই মানছে না। পাকিস্তান ভয় পেয়ে গেছে যে যে কোনো সময় ভারত আক্রমণ করতে পারে তার উপরে, তাই আগের থেকে এইসব উৎপাত করছে। মানুষ ভয় পেলে, যেমন সাপ ভয় পেলে ফোঁস করে, বিড়াল ফোঁস করে ভয় পেয়ে গেলে সেরকমই করছে। ভয় পাওয়ার এটা লক্ষণ। তোমার স্ট্যাটাস রিপোর্ট জমা দিচ্ছে আজকে সিবিআই। তোমার কাণ্ডের স্ট্যাটাস ঠিক আছে, আমরা চাই, প্রত্যেকটি মানুষ চায় যে ধরনের দুর্নীতি হয়েছে শিক্ষক ঘোটালা থেকে আরম্ভ করে অন্যান্য, সেগুলো তদন্ত হচ্ছে, তার সত্য রিপোর্ট সামনে এসে দোষীরা সাজা পাক। আগামী দিনে এই ধরনের ঘটনা না হোক এবং যোগ্যরা চাকরি পাক, এটা আমরা চাই, তাতেই হওয়া উচিত। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে রাজনৈতিক সংঘাত বা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। দেখুন, পশ্চিমবাংলায় যা হয় সব নিয়ে রাজনীতি হয়। রাম মন্দিরকে নিয়ে অনেক রকম কথা উঠেছিল। রাম মন্দির হিন্দু সমাজ নিজেরা করেছে, উদ্বোধন করেছে, লক্ষ লক্ষ লোক এসছেন। তো এখানেও মন্দির দেখতে সবাই যাবে, তো তা করলে ভোট পাওয়া যাবে এরকম মনে হয় না। 32,000 যে প্রাইমারি শিক্ষক শিক্ষিকার আজকে শুনানি আছে হাইকোর্টে। আদালতের কাছে বহু কেস পেন্ডিং আছে। পশ্চিমবাংলায় শিক্ষা বিভাগের সমস্ত যে দুর্নীতি হয়েছে, যা কিছু অনিয়মিততা হয়েছে, সব কোর্টে আছে। তো আদালতের রায় ফটাফট সেটা ক্লিয়ার করা, এবং এই যে 26,000 শিক্ষক নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটাও হস্তক্ষেপ করে, আর আদালতকেই যোগ্য শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে আনা উচিত। তা নাহলে পশ্চিমবাংলার শিক্ষা বিভাগ উঠে যাবে, আমাদের এখানকার বর্তমান প্রজন্ম অশিক্ষিত হয়ে বসে থাকবে, আর ভবিষ্যৎ অন্ধকার হবে। আইনজীবীদের উপর আক্রমণ এবং তার হেনস্থার প্রতিবাদে হাইকোর্টের আইনজীবীরা আজকে বারে কর্মবিরতি বৈঠক করতে হচ্ছে। কে আক্রমণ করলো? আইনজীবী হোক বা পুলিশ হোক, তাদের উপরে আক্রমণ করার অধিকার কারো নয়। এটা তো আইন হাতে তুলে নেওয়া। কোর্টের ভিতরে আমরা দেখেছি বিচারপতিকে ঘিরে আইনজীবীরা একসময় আর ঘেরাও করেছে, তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এটাও তো ঠিক নয়। আইনজীবীদের কাছে এটাও আশা করি না আমরা। আর আইনজীবীরা তাদের স্বাধীনভাবে কাজ করুন, আদালতের কাজেও হস্তক্ষেপ না করুন বিচারপতির, এটাও দেখতে হবে। দাদা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেছে দলের দিকে দলের প্রার্থীকে হারালে রেয়াত করা হবে না। কেন বলছেন এইসব? আজকে টিএমসির মধ্যে এত দূর চলে গেছে যে নিজেদেরকে হারাচ্ছে, কিন্তু উনি বললে কিছু হয় না। মমতা ব্যানার্জি বললে কেউ শোনে না, গৌতম দেবের কথা কি শুনবে? চলুন, সময়